আমরা হচ্ছে ডিটেল টার্গেটিংটা দেখবো। হ্যাঁ, আমি বলেছিলাম যে ডিটেল টার্গেটিং এর উপরেই ডিপেন্ড করবে আপনাদের পেড মার্কেটিংটা কেমন যাবে বা আপনাদের অ্যাডসটা কেমন যাবে, হ্যাঁ, অ্যাডভার্টাইজিংটা কেমন যাবে। এটা টোটালি ডিটেল হচ্ছে ডিটেল টার্গেটিং এর উপর ডিপেন্ড করে। কেন? কারণ ডিটেল টার্গেটিং মানেই হচ্ছে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্স ফিক্স করে নিচ্ছেন। তো ডিটেল টার্গেটিং অ্যাকচুয়ালি আপনি চাইলে লিখে লিখেও দিতে পারেন। কথার কথা, আপনার হচ্ছে বিজনেস হচ্ছে মনে করেন একটা পিৎজা শপ। হ্যাঁ, কথা কথা আপনার হচ্ছে একটা পিৎজা শপ আছে। তো এখন এই পিৎজা শপটা আপনি আসলে হচ্ছে আহ, আহ, কাদেরকে আসলে আপনি টার্গেট করবেন? টার্গেট অডিয়েন্স কে? যাদের পিৎজা পছন্দ, তাই না? যারা মানে রেস্টুরেন্ট ফুড পছন্দ করে, রেস্টুরেন্টে খায়, তাই না? এই টাইপের মানুষদেরকে তারপর পছন্দ, বা একটা একটা বয়সের মানুষ। পিৎজা মনে করেন আপনি একটা 60 এজের কাউকে তো আর আপনি টার্গেট করতে পারবেন না, তাই না? যদি এখানে আমি 60 দিয়ে রেখেছি, হয়তো আমি এটা গার্ডেনিং নিয়ে দেখাচ্ছিলাম আপনাদেরকে এই জন্য। ঠিক আছে? তো আমি এখন এক্সাম্পল দিচ্ছি আসলে পিৎজা শপ নিয়ে। তো একটু কনফিউজ হওয়া যাবে না এটা। তো আমি একটু কমাই দিই, তাহলে আর কনফিউশন থাকে না। তো মনে করেন আমার হচ্ছে এইটা এই টাইপের। তো আপনি এখানে কি করতে পারেন, এই দেখেন এখানে আমি হচ্ছে কথা কথা পিৎজা লিখবো। তো পিৎজাতে যাদের ইন্টারেস্ট আছে, তাই না, ইন্টারেস্ট, তার মানে আমি এটা নিতে পারি, তাই না? তারপরে হচ্ছে আহ মনে করেন হচ্ছে আমি আবার পিৎজাতেই কি আছে, যেমন পিৎজা ডেলিভারি যারা দেয়, তাই না? এটাও আমার অলমোস্ট ওটার মধ্যে পড়ে। যেমন যারা ডমিনোজের পিৎজা পছন্দ করে, আপনি চাইলে ওটাও নিতে পারেন, ইন্টারেস্ট গুলো নিতে পারেন যাদের ইন্টারেস্ট আছে। বাট আপনি পিৎজা ডেলিভারি জব টাইটেল যদি চুজ করেন, তাহলে কিন্তু এটা, বা পিৎজা শেফ জব টাইটেল যদি চুজ করেন, এটা জব রিলেটেড হচ্ছে অ্যাড ক্যাম্পেইন হয়ে যাবে, তাই না? কথার কথা, আমি হচ্ছে মনে করেন আমি হচ্ছে পিৎজা সেল করি। এখন আমি যদি যার আমারই পিৎজা এমপ্লয়ীদেরকে বা আমারই পিৎজা শেফদেরকে আমার অ্যাড দেখাই, কোনো লাভ হবে? আমার কি পিৎজা সেল হবে? কখনো হবে না, তাই না? যাদের আসলে এই বিষয়ে ইন্টারেস্ট আছে, আপনারা মেইনলি হচ্ছে তাদেরকে টার্গেট করবেন। এছাড়া আরো কি হইতে পারে? মনে করেন যারা কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তাই না, স্কুলে পড়ে, এরা পিৎজা পছন্দ করতে পারে বা রেস্টুরেন্ট ফুড পছন্দ করতে পারে, এদেরকে আমরা টার্গেট করতে পারি। যাদের হচ্ছে মনে করেন আপকামিং হচ্ছে আহ, কোনো একটা বার্থডে বা অ্যানিভার্সারি টাইপের আছে, তারাও পিৎজা অর্ডার করতে পারে, তাই না? তো আসলে আলটিমেটলি আপনি ভাববেন যে আপনার এটা কিনবে কে। হ্যাঁ, আপনার প্রোডাক্ট বা সার্ভিস বা আপনি যেটা সেল করছেন, সেটা আসলে কিনবে কে, তারা কি ধরনের, এই টাইপে চিন্তা করে করে আপনি চাইলে এখানে টাইপ করে দিতে পারেন। আর একটা ভালো পদ্ধতি হচ্ছে ব্রাউজ করা। ব্রাউজ করে আপনি দিতে পারেন। ব্রাউজ করলে আপনি তিনটা ক্যাটেগরি পাবেন। একটা হচ্ছে ডেমোগ্রাফিক্স, একটা হচ্ছে ইন্টারেস্ট, আর একটা হচ্ছে বিহেভিয়ার। হ্যাঁ, তো ডেমোগ্রাফিক মানেই হচ্ছে একটা মানুষের ডেমোগ্রাফিক যেটা, ডেমোগ্রাফিকের ভালো বাংলা আমি জানি না আসলে। হ্যাঁ, মানুষের ডেমোগ্রাফিক বলতে হচ্ছে আসলে সে কি করে, বা কত ইনকাম করে, কিসে পড়ে, বা কি জব করে, এটাকে ডেমোগ্রাফিক বলে। তো দেখেন, আপনি এমন কোন নিশ নিচ্ছেন যেখানে এডুকেশন লেভেল ম্যাটার করে, তাহলে আপনি অবশ্যই স্কুল, ইউনিভার্সিটি গুলো আপনি টার্গেট করতে পারেন। এখন সবাই ভুল যেটা করে, বিগিনার লেভেল স্টুডেন্টরা সব টার্গেট করতে চায়। সব টার্গেট করলে কিন্তু আপনি আপনার বৃত্তটাকে বড় করে ফেলছেন। আপনার টার্গেটেড অডিয়েন্সের বাহিরের মানুষ ঢুকে যাচ্ছে, তখন আর আবার আপনার কস্টিং যাবে ঠিকই অ্যাডের, বাট আলটিমেটলি আপনার একটা ভালো যাবে না। ঠিক আছে? আপনার একটা ভালো রান হবে, মানে ভালো মানে হচ্ছে টার্গেট অডিয়েন্স ভালো করে রিচ করতে পারবে না। ঠিক আছে? এখন মনে করেন আমি আমার এমন একটা নিশ যেখানে এডুকেশন ম্যাটার করে না, হ্যাঁ, তাহলে আমি অবশ্যই এটা নিবো না, তাই না? এখন মনে করেন আপনি যেমন আমি এখন মনে করেন আমি হচ্ছে কি করতে পারি, মনে করেন আমি রিয়েল এস্টেটের একটা নিশ নিয়ে কাজ করছি। আর রিয়েল এস্টেটে কিন্তু ওখানে হাই স্কুলে, ইউনিভার্সিটি পড়ে কিনা, ডক্টরেট ডিগ্রি আছে কিনা, এটা ম্যাটার করে না কিন্তু, তাই না? তাহলে তখন কিন্তু এটা পে এডুকেশন এটা নিব না। তো এই জন্য এভাবে বুঝে আপনাদেরকে নিতে হবে। আচ্ছা, আমি ওদিকে চলে যাই ব্রাউজে। তো মনে করেন এরপর হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশন। দেখেন ফিনান্সিয়াল ইনকাম, এটা হচ্ছে ইউএস রিলেটেড। যদি আপনি ইউএস এর জন্য আপনি মানে হচ্ছে অ্যাড চালিয়ে থাকেন, তাহলে আপনি ইউএস এর ইনকাম ইয়াটা দেখতে পারেন। মনে করেন কথার কথা, আপনি এমন কিছু কি সেল করছেন যেখানে এটা ইনকামের সাথে আসলে হচ্ছে রিলেটেড। যেমন একটা প্রপার্টি সেল করা, বা এক্সপেন্সিভ কিছু সেল করলে তখন আপনাকে ভাবতে হবে যে হ্যাঁ, এটা আমার মানে হাইস্ট ইনকাম আছে যাদের।
হ্যাঁ, ইনকাম সোর্স যাদের হচ্ছে এত পার্সেন্ট, টপ এত পার্সেন্ট, তাদেরকে আমি টার্গেট করতে পারি। আদারওয়াইজ কোনো লজিক নাই। যেমন আমি একটা পিজা সেল করবো, এখানে ইনকাম সোর্স আমার কাছে ম্যাটার করে না, কিন্তু মোটামুটি কারো কাছে যদি সে মানে পারচেজিং পাওয়ার মোটামুটি থাকে, সে একটা পিজা কিনে খেতে পারে, বা সে একটা রেস্টুরেন্টে অর্ডার করতে পারে, এটা এমন কিছু, তাই না? তো এগুলো বুঝে আপনাকে করতে হবে। আচ্ছা, দেন হচ্ছে লাইফ ইভেন্ট। মনে করেন আপনি কি এমন কোন নিশ নিয়ে কাজ করছেন যেখানে লাইফ ইভেন্টস ম্যাটার করে? কথার কথা, আপনার গিফট শপ আছে, হ্যাঁ, গিফট রিলেটেড আপনি এই টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে অবশ্যই সামনে অ্যানিভার্সারি, বার্থডে, এগুলো অনেক ম্যাটার করবে। আবার আপনি মনে করেন কেক নিয়ে কাজ করেন, তখনও এটা ম্যাটার করতে পারে। বা আপনি হচ্ছে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার কোম্পানি, হ্যাঁ, তো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতেও কিন্তু এটা, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, হ্যাঁ, তো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি হলো হচ্ছে, তখন কিন্তু আপনাকে আবার কি করতে হবে, যে তখন ম্যাটার করে যে হ্যাঁ, এমন একটা ইভেন্টস কেউ করতে পারে, তাই না? ব্রাইডাল শাওয়ার বা অ্যানিভার্সারি বা বার্থডে, তখন এগুলো ম্যাটার করবে। বাট এখন মনে করেন আপনি সেল করছেন হচ্ছে কোন একটা প্রপার্টিজ, ওখানে কিন্তু আপনার কাছে আপনার ওটার জন্য অ্যানিভার্সারি বা ডেট অফ বার্থ ওই অর্থে ম্যাটার করে না। কারণ খুব রেয়ার দেখা যায়, বাইরের কান্ট্রিতে হয়তো তাও ম্যাটার করে, ওরা অনেক সময় হচ্ছে অ্যানিভার্সারি বার্থডেতে এই টাইপের প্রপার্টিজ গিফট করে, বাট তারপরে এটা রেয়ার কেস, রাইট? তো এই জন্য আপনাকে, বা লং ডিস্টেন্স রিলেশনশিপ, এটার যদি ম্যাটার করে, যেমন আমি এমন একটা নিশ নিয়ে কাজ করি যে আমি মানে আপনার হয়ে আমি হচ্ছে সুন্দর করে নিজেই প্রোডাক্ট কিনবো, নিজেই প্যাকেজিং করব, আমি এটা ডেলিভার করে দিব, ঠিক আছে? এই টাইপের জিনিস নিয়ে আমি কাজ করি, তখন কিন্তু এই লং ডিস্টেন্স রিলেশনশিপ, এই এই ডেমোগ্রাফিকটা তখন হচ্ছে ম্যাটার করবে, ঠিক আছে? যাদের নিউ জব, যেমন নিউ জব হলেই মানুষ হচ্ছে মিষ্টি কিনতে চায়, তাই না? তো আমি সুইট সেল করি, হ্যাঁ, বা আমি চকলেট সেল করি, এইটা, বা আমি এমন কিছু, বা আমি ফ্লাওয়ার সেল করি, হ্যাঁ। তো কারণ নিউ জব হলে কিন্তু সে হচ্ছে এই টাইপের বিষয়গুলো অ্যাপ্লাই করতে পারে। তো এই ব্যাপারগুলো বুঝেই আপনাকে হচ্ছে নিউলি এঙ্গেজড, হ্যাঁ, আমার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, তো নিউলি যে এঙ্গেজ, তার মানে তার বিয়ে সামনে, তাই না? তো তার মানে তার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তার লাগবেই সামনে, তাই না? বা আমার হচ্ছে একটা কমিউনিটি, বা যেটাকে মানে হচ্ছে ইভেন্ট হল আছে, হ্যাঁ। তো আমি তখনও টার্গেট করতে পারি। তারপর হচ্ছে দেখেন প্যারেন্ট, এখন মনে করেন আপনার প্যারেন্টস এর ক্ষেত্রে, আপনি মনে করেন হচ্ছে 12 মাসের বাচ্চা পর্যন্ত, ছোট থেকে একদম 12 মাসের বাচ্চাদের প্রোডাক্ট সেল করেন, তাহলে আপনি এই প্যারেন্টস কে টার্গেট করবেন। আপনি 18 থেকে 26 বছরের বাচ্চাদের প্রোডাক্ট সেল করেন, হ্যাঁ, তখন আপনি এটা সেল করবেন। বা আপনি মনে করেন 18 থেকে 26 বছরের ওদেরকে, ওদের প্যারেন্টস কে টার্গেট করে আপনি আপনি এখন ভাবতে পারেন যে আপু 18 থেকে 26 বছর, এটা তো বাচ্চা না, স্বাভাবিক, হ্যাঁ। যা মানে অ্যাডাল্ট চাইল্ডের প্যারেন্টস কে আমি কেন টার্গেট করব? মনে করেন আমি হচ্ছে ওই যে কি বলে এটাকে, ম্যারেজ মেকার, হ্যাঁ, রাইট, আমি হচ্ছে মনে করেন ওই আহ, কি বলে এটাকে, বাংলায় কি বলে আমি ঠিক জানি না আসলে। তো মানে আমি পাত্র পাত্রী ঠিক করে দিতে পছন্দ করি, বা ও টাইপেরই কাজ করতে ঘটক পছন্দ বলে। করি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারি। তো ঘটক। ওটাই, হ্যাঁ ওটাই, ওটা মানে মনে করেন আমি ওই টাইপের হচ্ছে মানে ম্যারেজ হচ্ছে ম্যাচিং এর কোম্পানি আছে, তখন কিন্তু অ্যাসাল্টের মাদের বাবাদেরকেই লাগবে, মা বাবাদেরকেই লাগবে, তাই না? বা একটু খেয়াল করুন তো, একটা 18 বছরের একটা ছেলে বা মেয়ে, তার কিন্তু পারচেজিং পাওয়ার নাই। হ্যাঁ, 18 থেকে 22 বছর পর্যন্ত সবার পারচেজিং পাওয়ার থাকে না, সবাই কিছু একটা করে না নিজের রিয়েল লাইফে, তাই না? তো ওদের কিন্তু একটা কিছু কিনতে হলে বাবা মার কিন্তু হচ্ছে কি বলে, আহ, বাবা মা থেকে টাকা পয়সা চাইতে হইতে পারে, বা বাবা মাই কিনে ফেলে অনেক সময়, তাই না? বা আপনি মনে করেন হচ্ছে আমি আহ আহ, আহ, কি বলে, যে মনে করেন আমি হচ্ছে অ্যাব্রোডে যাওয়ার মতো কোন একটা এজেন্সি, হ্যাঁ, আমি এই টাইপের বাহিরের কান্ট্রিতে হচ্ছে যাওয়ার জন্য যে কোম্পানি গুলো হয়, বা যে অ্যাডভাইজিং ইয়াগুলো হয়, আমি ওই টাইপের, তখনও কিন্তু আমার প্যারেন্টসদেরকে লাগবে। তো আসলে আপনি কি নিশ নিয়ে কাজ করছেন? হ্যাঁ, আমি তাই এটা নিশ স্পেসিফিক দেখাচ্ছি না আসলে আপনাকে, এটা আমি পিজা দিয়েছি যে বোঝানোর জন্য। তা আমি কোনো নিশ স্পেসিফিক দেখালে আপনি আসলে আপনার অ্যাড ক্যাম্পেইনে আপনার ক্ষেত্রে আপনি ভুল করবেন। আপনি আমি তো জানি না আপনি কোন ক্লায়েন্টে কাজ করবেন, তাই না? আপনার ক্লায়েন্টের নিশ কি হবে, বাট আমি এই ব্যাপারটা বলতে পারি। এই জিনিসটা এখানে ম্যাক্সিমাম আমি ক্লাসে, যখন একটা এক্সামে আসে, এটা সামনে আপনাদের নিডে থাকবে হয়তো, তো এটার ক্ষেত্রে আমি হচ্ছে
ম্যাক্সিমামের ক্ষেত্রে প্রবলেমটা কি হয় আমি একটু বলি। সেটা হচ্ছে অনেকে অনেক ব্রড করে ফেলে, অনেকে আবার খুব ন্যারো করে ফেলে, স্ট্যান্ডার্ডটা চিনে না। স্ট্যান্ডার্ড আপনি তখনই চিনবেন, ওই যে আমি লাস্ট ক্লাস স্লাইড দেখিয়ে বলেছি, আপনার টার্গেটেড অডিয়েন্স কে, এটার এনসার কি আপনার কাছে আছে কিনা। যদি আপনার কাছে টার্গেটেড অডিয়েন্স কে এটার এনসার থেকে থাকে, দ্যাট মিনস আপনি আসলেই মানে জানেন আসলে এই ক্যাম্পেইনটা আপনার কাকে দেখাতে হবে। কারণ এটা যদি আপনি ভুল যায়, আপনি সেল করছেন 5 বছর বাচ্চার প্রোডাক্ট, বাট আপনি আপনার একটা দেখাচ্ছেন হচ্ছে মনে করেন মানে এমন কাউকে যার এখনো বিয়ে হয়নি, বাচ্চা তো অনেক দূরে, তাই না? বা আপনি সেল করছেন প্রপার্টিজ, বাট আপনি এমন কাউকে টার্গেট করছেন যার এরকম ইনকাম সোর্স নাই, যার পার্চেসিং পাওয়ার নাই, তার পকেটে এত টাকা পয়সা নাই, সে একটা প্রপার্টিতে ইনভেস্ট করবে, তাই না? তো আলটিমেটলি আসলে আপনি এটা না বুঝে যদি আপনি টার্গেট করেন, আপনার অ্যাড ক্যাম্পেইন কখনো ভালো যাবে না। আর আমি আবারও বলছি, এটা যেহেতু সেলের সাথে, ডিরেক্ট সেলের সাথে রিলেটেড, এর জন্য এটা ভালো যাওয়াটা জরুরি আপনার ক্লায়েন্ট আপনাকে রেখে দেওয়ার জন্য, নাহলে ক্লায়েন্ট আপনাকে আসলে হচ্ছে কন্টিনিউ করবে না। আচ্ছা, তারপরে এই প্যারেন্টস এর ব্যাপারটা গেল, এরপর রিলেশনশিপ স্ট্যাটাস এগুলো যদি ম্যাটার করে, হ্যাঁ, যে ম্যারিড নাকি এঙ্গেজ নাকি রিলেশনশিপ, এগুলো যদি ম্যাটার করে, এমন কোনো জিনিস নিয়ে আপনি কাজ করে থাকেন, তাহলে আপনি এটা নিতে পারেন। এবং ওয়ার্ক অলসো, আপনার লাইক হচ্ছে কি ধরনের মানে এমপ্লয়িজদেরকে আপনার টার্গেট করবেন, যাদেরকে টার্গেট করলে আপনার হচ্ছে আপনার নিশের সাথে যায়, হ্যাঁ, বা এমন কোনো ইন্ডাস্ট্রি যেটাকে টার্গেট করলে আপনি নিশের সাথে যায়, নিশ রিলেটেড ইন্ডাস্ট্রি আপনি এখানে পেয়ে যাবেন, তাই না? তো এখান থেকে আপনি হচ্ছে আপনার নিশ রিলেটেড ইন্ডাস্ট্রি বা আপনার কোম্পানির রেভিনিউ, এটা যদি ম্যাটার করে, কোম্পানির রেভিনিউ যদি ম্যাটার করে, ঠিক আছে, বা এডুকেশন যদি ম্যাটার করে, এখান থেকে আপনি ওগুলো চুজ করে নিতে পারবেন। এটা হচ্ছে ডেমোগ্রাফিক। লাইক আপনি মানে একটা মানুষের ডেমোগ্রাফিক এর বাংলা আমি আসলে খুব ভালো করে বলতে পারবো না, সরি, বাট মানে আমরা আসলে কে কি পছন্দ করি, আমাদের লাইফ স্টাইল কি, আমাদের এডুকেশন কি, হ্যাঁ, আমরা কি করি, আমাদের ক্যারিয়ার কি, এইগুলোই হচ্ছে ডেমোগ্রাফিক ডিটেলস। তো আপনি ডেমোগ্রাফিক ডিটেলস এর জন্য একটু ভুল নিবেন, সবকিছু উলটপালট হয়ে যাবে অ্যাড ক্যাম্পেনে। দেন হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট খুবই নাইস, লাইক আপনার আপনার নিশ যেটা ওই নিশেই যাবেন। কথা কথা আপনি ফুড ড্রিঙ্ক লাইক এই রেস্টুরেন্ট বা ফুড নিয়ে কাজ করছেন, তাহলে আপনি এই নিশে যাবেন, হ্যাঁ। আপনি যদি হচ্ছে ফ্যামিলি বা রিলেশনশিপ এই রিলেটেড কোনো কিছু নিয়ে কাজ করতে হবে, তাহলে এটাতে যাবেন। হবিস রিলেটেড যদি হয়, তাহলে আপনি ওটাতে যাবেন, লাইক গার্ডেনিং হবিস হইতে পারে, তাই না? বা আপনি যদি হচ্ছে ফিটনেস রিলেটেড কোনো নিশ নিয়ে কাজ করে থাকেন, তাহলে আপনি এটাতে যাবেন, তাই না? তো আসলে কোনটাতে যাবেন ওটা দেখে বুঝে দেন হচ্ছে আপনি আসলে কি কুকিং রিলেটেড, কুইজিন রিলেটেড, ফুড নাকি রেস্টুরেন্ট রিলেটেড, এগুলো বুঝে বুঝে এখান থেকে আপনি হচ্ছে একটা একটা করে করে আপনি ওটা চুজ করে নেবেন। দেন আমি বিহেভিয়ার্স এ যাচ্ছি। বিহেভিয়ার ইন্টারেস্ট কি ছিল, আসলে ইন্টারেস্ট ছিল কাদের এই জিনিসে ইন্টারেস্ট আছে, ওই ক্রাইটেরিয়া খুঁজে দেখা। এখন আপনি আপনি সেল করছেন প্রপার্টিজ, বাট আপনি ইন্টারেস্ট খুঁজছেন হচ্ছে যারা গার্ডেনিং ইন্টারেস্ট রাখে, হবে? হবে না। আপনাকে দেখতে হবে যারা প্রপার্টিজ কিনতে ইন্টারেস্টেড, এদেরকে বের করতে হবে, তাই না? বিহেভিয়ার্স তো লাইক এটা ডেমোগ্রাফিকের সাথে কিছুটাই হচ্ছে একটা মানে বিহেভিয়ার গুলো কি, সে আসলে কি করে, সে তার কি হচ্ছে নেক্সট 60 to 90 ডেজে কি তার অ্যানিভার্সারি আসবে, কিভাবে বুঝে এগুলো? কারণ আমরা যে ফেসবুককে ইউজ করি, ফেসবুকে কিন্তু আমাদের প্রত্যেক বছরই সেম ডেতে বার্থডে কেউ না কেউ উইশ করে, তাই না? সেম ডেতে কেউ না কেউ অ্যানিভার্সারি উইশ করে, বা আমরা একটা পোস্ট দিই, তাই না, গট এঙ্গেজ, গট ম্যারিড, এটা আমরা পোস্ট দিই, এগুলো থেকে ফেসবুক ডেটা কালেক্ট করে রাখে। দুনিয়াতে এমন কোনো প্ল্যাটফর্ম নাই, এমন কোনো ইন্টারনেট রিলেটেড মানে এই অনলাইন দুনিয়াতে যে আপনার ডেটা কালেক্ট হয় না, কিচ্ছু নাই। হ্যাঁ, আমাদের কোনো প্রিভেসি নাই, ইভেন গুগল ফটোস পর্যন্ত সেভ। অনেকে এই জিনিসটা জানে না, হ্যাঁ। যারা আমরা মানে হচ্ছে একটু যারা হিজাব করে বা হচ্ছে একটু কনসার্ন, বাট জানেন আপনি গুগলের এমপ্লয়িজ এগুলো প্রায় ফটো চেক করে। মানে ওদের ম্যানুয়ালি যখন প্রয়োজন হয় ওরা চেক করতে হয়, ঠিক আছে, তখন কিন্তু আমরা আমাদের ফটো গুলো ওরা দেখতে পাচ্ছি কিন্তু। তো অনলাইন জগতে কিছুই কিন্তু নাই, আপনি যা সার্চ করছেন এটা কিন্তু আপনার ডেটাতে জমা হচ্ছে, ইউটিউবে করেন আর যেখানেই করেন না কেন, ঠিক আছে। তো এই আর কি বিষয়। তো ওই বিহেভিয়ার্স গুলো ওরা রেখে দেয়, ডেটা গুলো রেখে দেয়, ওটা দিয়ে অ্যাড ক্যাম্পেইনটাকে ওরা হচ্ছে টার্গেট করে, ঠিক আছে। তো আমরা বিহেভিয়ার্স যাই। যেমন হচ্ছে দেখেন, আপনার কি এমন কোনো নিশ নিয়ে কাজ করছেন যেখানে হচ্ছে মোবাইল ইউজারদেরকে দেখা মানে আপনার টার্গেট করলে আপনার ভালো হবে। আপনি মনে করেন কথা কথা আপনি কোনো অ্যান্ড্রয়েড সিস্টেম বা অ্যান্ড্রয়েড মোবাইল বা আইওএস টাইপের কোনো মোবাইল সেল করছেন, হ্যাঁ, তখন আপনার হচ্ছে মোবাইল ইউজারদেরকে দরকার, তাই না? তারপর হচ্ছে কথার কথা আপনি কোনো কান্ট্রি বেসড হচ্ছে কনজিউমার ক্লাসিফিকেশন থেকে আপনি কোনো কান্ট্রি বেসড ক্লাস
চুজ করতে পারেন। আবার আপনি ডিজিটাল অ্যাক্টিভিটিস দেখতে পারেন। কথার কথা হচ্ছে যারা গেম খেলে, বা যারা ফেসবুক লাইট অ্যাপ ইউজ করে, তাই না, বা যারা ফেসবুক পেমেন্ট ইউজার্স, হ্যাঁ, ফেসবুকে যারা পেমেন্ট করে, তাই না, বা পেমেন্ট করে অর্ডার করে এই টাইপের, বা ফেসবুকে যারা হচ্ছে মানে আহ, আহ, পুরাতন ডিভাইস ইউজ করে, বা হচ্ছে ফেসবুকের পেজ অ্যাডমিন গুলো, বিজনেস পেজ অ্যাডমিন গুলো। তো আপনি এখন ভাবতে পারেন যে আপনার পেজ অ্যাডমিন কে টার্গেট করবে না, আমাদের ডিজিটাল মার্কেটাররা কাকে টার্গেট করবে? আমরা তো অবশ্যই কোনো পেজ অ্যাডমিনদেরকে টার্গেট করব, যাতে হচ্ছে ওরা আমাদের মানে পেজ অ্যাডমিনরা দেখতে পারে যে আমরা ডিজিটাল মার্কেটার, আমাদেরকে কাজ দেয় অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আমরা এজেন্সি হিসেবে অ্যাড চালাতে পারি, তাই না? আবার মনে করেন আমি হচ্ছে আহ মনে করেন হেলথ রিলেটেড বা বিউটি প্রোডাক্ট সেল করি, স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করি, তাহলে হেলথ এন্ড বিউটি প্রোডাক্ট যারা পেজ আছে তাদেরকে আমি টার্গেট করতে পারি। আমি হচ্ছে কথার কথা হচ্ছে আমি ইম্পোর্ট করি, এন্ড ওরা আমার থেকে চাইলে নিতে পারে, তাই না? তা আমরা তো ওদেরকেই টার্গেট করবো। তো এইভাবে আপনাকে অনেক ভাবতে হবে অ্যাড ক্যাম্পেইনে। এটা এমন না যে আমি আমার মনের মতো করে করে ফেললাম, ঠিক আছে? তো এরপর দেখেন এখানে আরো আরো আছে, যেমন মোবাইল ডিভাইস ইউজার, মোর ক্যাটাগরিজ আছে, মোর ক্যাটাগরি থেকে আপনি ক্যাটাগরি চুজ করতে পারেন, পারচেজ বিহেভিয়ার, এঙ্গেজ শপার, যেমন আমি এটা, হ্যাঁ, যে আমি এটা যে লাইক হচ্ছে যে অনেক বেশি শপিং করে অনলাইনে, ফেসবুকে এই পেজ থেকে এটা অর্ডার, ওই পেজ থেকে এটা অর্ডার, এই টাইপের যারা এঙ্গেজ শপার। তো এদেরকে কি আপনার লাগবে যে এদেরকে টার্গেট গুলো আপনার সুবিধা আছে? আপনি এমন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন যে এঙ্গেজ শপাররা, ওরা কিন্তু অনেক সময় অনেক কিছু দরকার না হলেও অর্ডার করে দেয়, তাই না? তো এই জন্য ওভাবে করে আপনারা এখান থেকে পড়ে দেখবেন। ইভেন আপনি চাইলে আপনার যদি টার্গেটেড অডিয়েন্স কেটে জানা থাকে, আপনি এখান থেকে টাইপ করে সার্চ করতে পারবেন। এনিথিং আপনি টাইপ করে এখান থেকে হচ্ছে এখান থেকে নিতে পারবেন, এবং হচ্ছে বিহেভিয়ার, ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক, সব রিলেটেড আপনি এখান থেকে পাবেন, ঠিক আছে? তো এইভাবে করে আপনি চাইতে পারেন। এবার আপনি আরো ন্যারো অডিয়েন্স তো করতে পারেন। হ্যাঁ, ন্যারো অডিয়েন্স মানে হচ্ছে আপনি যে এমন কোন একটা হচ্ছে টপিক চুজ করলেন, বা এমন কোন কিওয়ার্ড দিলেন যেটা কিনা হচ্ছে আসলে ওদেরকে আপনার অ্যাডটা আপনি দেখাতে চাচ্ছেন না, হ্যাঁ, বা আরো ন্যারো করতে চাচ্ছেন, আরো ছোট করতে চাচ্ছেন, ন্যারো করতে চাচ্ছেন। তো এটাও আপনি চাইলে এখান থেকে করে নিতে পারবেন, ঠিক আছে? আবার চাইলে আপনি চাইলে অডিয়েন্সটাকে সেভ করে রাখতে পারবেন। দেখেন এখানে আমার যে আমি অডিয়েন্স যা দিয়েছি, এখানে আমি একটা নাম দিয়ে, অডিয়েন্সের একটা নাম দিয়ে, কথা কথা আমি আপনাদের ব্যাচের নাম দিতে পারি, চাইলে দিয়ে আমি এটা সেভ করে রাখতে পারি। আমি আর করলাম না। সেভ করলে কি সুবিধা, আমি পরের বার যখন একটা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবো, আমার যদি অডিয়েন্স গুলো সেম টাইপের অডিয়েন্স হয়, আমাকে আর আলাদা করে এটাকে খুঁজতে হবে না। আমি এই অডিয়েন্সটাকে আবার মানে চুজ করতে পারবো। এই দেখেন, ইউজ সেভড অডিয়েন্স, এখান থেকে আমি চুজ করে দিতে পারবো।